প্রিয় দর্শক, ধীরে ধীরে একটা কথা বলি এবং খুব আস্তে আস্তে। সেটি হচ্ছে, যে কথাটি এখন বলবো তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যাতে পুরস্কারটা পান, পৃথিবীতে যাতে একটা শান্তি আসে। তার চক্ষু লজ্জা হলেও তো হবে পুরস্কারটা যদি তিনি পেয়ে যান। এবারে এই পুরস্কারের যাতে কোনো ব্যত্যয় না ঘটে, নোবেল কমিটির কাছে আমাদের সেটাই নিবেদন, আবেদন। সেটা কি, ডোনাল্ড ট্রাম্প এবার শান্তি পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন। আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে এবার এগিয়ে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছে ইসরায়েল ও পাকিস্তান, এবং আরও কিছু কিছু দেশ তাকে সমর্থন জানিয়েছে। আমরাও সারা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ আন্তরিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সমর্থন জানাই। তিনি যাতে এই পুরস্কারটা এবার পান, ওনাকে পেতেই হবে এবার। কারণ উনি সারা পৃথিবী থেকে বিশৃঙ্খল অবস্থা, সেটা তো আপনারা জানেন। ওনার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ কোনো কিছুই একজন আমেরিকান হিসেবে, আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে মানায় না। উনি যদি ভালো কথা বলেন, পৃথিবীর জন্য ভালো, মার্কিনীদের জন্য ভালো। উনি যেভাবে সারা পৃথিবীতে যুদ্ধ করছেন, নিজের যুদ্ধ লাগিয়ে নিজের যুদ্ধ আবার থামানোর চেষ্টা করেন। এই যে ইরানের উপর আক্রমণ চলেছে, ইসরায়েল, ইরান, আমেরিকা, এখন আবার তিনি থামানোর চেষ্টা করছেন। ঠিক আছে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে আবার তিনি থামানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, তিনি গত সেশনে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, সম্ভবত 2016 সালে, তখন কিন্তু এত যুদ্ধ বিগ্রহ করেননি। ইরাক থেকে, আফগানিস্তান থেকে তিনি মার্কিন সৈন্য প্রত্যাহার করেছেন। আমরা একটা আশাবাদী ছিলাম যে তখন নোবেল কমিটি কেন ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কারটা দেয়নি, শান্তি পুরস্কার দেয়নি। ডোনাল্ড ট্রাম্প এবারে ক্ষমতায় এসে তিনি শান্তি পুরস্কার যারা দেয়, নোবেল কমিটিকে বুঝিয়ে দিচ্ছেন, তোমরা লোক চিনতে ভুল করেছ। আসলে তাই আমিও মনে করি। ডোনাল্ড ট্রাম্প গত সেশনে যেভাবে শান্তির উদ্যোগ নিয়েছেন, নোবেল কমিটির এই অপদার্থ বলবো না, এই পদার্থগুলো শান্তির মানুষকে চিনে নাই। ঠিক আছে, এবার তাদের যদি মেধা থাকে, মনন থাকে, শান্তির জন্য দিতে হবে না, কাকে পুরস্কারটা দিলে পৃথিবীতে শান্তি আসবে তাকে পুরস্কারটা দিতে হবে। নোবেল কমিটির এটা বোঝা উচিত। কাজে আমরা ধীরে সুস্থে একটা কথাই বলবো, সারা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ একটা কথাই বলবে, যে ডোনাল্ড ট্রাম্পকে যাতে এইবারে কোনোভাবে যেন শান্তি পুরস্কার থেকে বঞ্চিত করা না হয়। আমাদের চাওয়া এটা, কাকে দিলে সুবিধা হবে, কাকে দিলে বিশ্ব শান্তিতে থাকবে, নোবেল কমিটির এগুলো বোঝা উচিত। আমি একটু পড়ে শোনাই আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। এর আগে তিনি ভারতের, পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, নোবেল কমিটি বুঝে নাই তার উদ্যোগ। তিনি মনে মনে কি চান, কি হলে তার ভালো হবে, কি হলে সারা পৃথিবীতে তার নাম হবে। ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছে, অথচ নোবেল পুরস্কার কে দিয়েছে? ওই ভেনেজুয়েলার এক নারীকে, ওনার নাম কি যেন, মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে। কি কারণে দিতে হবে মাচাদোকে? কে চেনে মাচাদোকে? এই পৃথিবীর শান্তির জন্য মাচাদোর অবদানটা কি কাজ করেছেন তিনি পৃথিবীর জন্য? অথচ গত বছর পুরস্কারটা দিয়ে দিলে ইরান আমেরিকার যুদ্ধটা এবার হতো না। সারা পৃথিবীকে উনি যেভাবে হুমকি দিচ্ছেন, ব্রাজিলকে হুমকি দিচ্ছেন, কিউবাকে হুমকি দিচ্ছেন, দক্ষিণ আমেরিকার আরো কয়েকটা দেশকেও তিনি হুমকি দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছেন যে তোমরা বুঝো। নোবেল কমিটিকে বোঝাতে চেয়েছেন, তোমরা বুঝো কাকে পুরস্কার দিতে হবে। অথচ এবার মনোনয়ন দৌড়ে এগিয়ে আছে। কিন্তু আমরা চাই শান্তিপ্রিয় মানুষ চায় ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কারটা দেয়া হোক। এবার যদি নোবেল কমিটি ভিন্ন কিছু চিন্তা করে, তাহলে আমরাও শান্তিপ্রিয় মানুষ আর অশান্তিতে থাকবো, শান্ত থাকবো না, আমরাও অশান্ত হয়ে উঠব। কি কারণে? নোবেল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ চাইব,
যে আপনারা পৃথিবীতে ডক্টর ইউনূসের মতো লোককে আপনারা নোবেল দিয়েছেন, মাচাদোর মতো লোককে আপনারা নোবেল দিয়েছেন, সূচির মতো লোককে আপনারা নোবেল দিয়েছেন। কি চিন্তা করেন আপনারা? কে আপনাদেরকে বেতন দেয়? বিশ্বে কাকে পুরস্কারটা দিলে শান্তি আসবে? কে বা কে শান্তির জন্য কাজ করছে? এখন শান্তির জন্য কে কাজ করছে সেটা চিন্তা করলে হবে না। কাকে দিলে শান্তি হবে, বিশ্ব শান্ত থাকবে, তার মাথা ঠান্ডা থাকবে, তাকে নোবেল পুরস্কার দিতে হবে। ঠিক আছে, আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে অবদানের স্বীকৃতি স্বরূপ ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়ার নেতারা এই বিড বা প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাতে শান্তি পুরস্কার পান, সারা পৃথিবীর, বাংলাদেশ আমরাও এটার জন্য নোবেল কমিটিকে অনুরোধ জানাবো, নির্দেশ দেব যে আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল পুরস্কার দিয়ে শান্তি পুরস্কার দিয়ে দেন। যত কি চিন্তা করে তারা নোবেল কমিটি বসে বসে ওখানে বিভিন্ন দেশের পক্ষ থেকে নাম প্রস্তাব করায় ট্রাম্পের এবারের পুরস্কারের জন্য শক্তিশালী মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। অফকোর্স, এবার আমি আস্তে কথা বলবো না, অফকোর্স ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে, তিনি শক্তিশালী প্রতিযোগী, এবার মনোনীত প্রার্থী নোবেল পুরস্কার পাওয়ার। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে তারা এই বছর 287টি মনোনয়ন পেয়েছে। কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই 287 জনের মধ্যে 286 জনের নাম কেটে দেবেন। কথা পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। 286 জনের নাম আপনারা কেটে দিবেন। 1 নাম্বার রাখবেন আমাদের প্রিয় ডোনাল্ড ট্রাম্পকে। এগুলো বলতে হয়। এর মধ্যে 208 জন ব্যক্তি এবং 79টি সংস্থা রয়েছে। কোনো অসুবিধা নাই। 2025 সালের, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আরো অনেক কথা বলা হয়েছে, তারা কিভাবে নোবেল পুরস্কারের জন্য আরো কারা কারা প্রার্থী নমিনেশন পেয়েছে একটু আপনাদেরকে বলি। বৈশ্বিক পরিস্থিতিতে এই পুরস্কারের গুরুত্ব বেড়েছে, শান্তি পুরস্কারের, কিন্তু শান্তি পুরস্কারের গুরুত্ব বাড়লো আপনারা যাকে তাকে শান্তি পুরস্কার দিলে তো হবে না। কারা আরো মনোনয়ন পেয়েছে আমি একটু বলি। সেটি হচ্ছে এবারে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরো মনোনয়নপ্রাপ্ত তালিকার প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। তারা হলেন ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট। আচ্ছা, তাকে দিতে হবে কেন? তার নাম আসবে কেন? ভলোদিমির জেলেনস্কির অবদানটা কি? আজে বাজে সিলেকশন। ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ করতে গেছে কেন? কেন তারা ন্যাটো সদস্য হতে চেয়েছে? অশান্তি সৃষ্টি করেছে। ভলোদিমির জেলেনস্কির নাম এখানে কিভাবে আসে? ইউক্রেনের প্রেসিডেন্ট, অশান্তি সৃষ্টিকারী একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে, তারপরে কি? মাইয়া সান্দু হচ্ছে মালদোভার প্রেসিডেন্ট। আচ্ছা, মালদোভার প্রেসিডেন্টের বিশ্বে তার কি অবদান আছে? সারা পৃথিবীতে আলোচিত কে? ডোনাল্ড ট্রাম্প। তিনি পৃথিবী অশান্ত করতে পারেন, আবার শান্ত করতে পারেন। কাজেই তাকে দিলে অশান্ত আর করবেন না, শান্তই থাকবেন। তার মাথা ঠান্ডা রাখতে হবে। মালদোভার প্রেসিডেন্ট, কি কারণ? ফ্রান্সেসকা আলবানিজ, জাতিসংঘের বিশেষ দূত। জাতিসংঘ কার কথায় চলে? জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পের কথায় চলে। জাতিসংঘের বিশেষ দূতকে যদি পুরস্কার দেয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করা হবে। জেলেনস্কিকে যদি পুরস্কার দেওয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পই তো ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছেন রাশিয়ার সাথে। গ্রেটা থুনবার্গ, জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, সে গেছে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য। সারা পৃথিবীতে তো গ্রেটা থুনবার্গ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। এদেরকে মনোনয়ন যারা দিয়েছে ঠিক আছে, প্রার্থী থাকতে হয়। অনেক প্রার্থীর মধ্যে একজন সেরা হবেন, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সেরা করতে হবে, শ্রেষ্ঠ করতে হবে। নোবেল কমিটির এইসব শব্দটা খারাপ আসছে। নোবেল কমিটির এইসব টালবাহানা চলবে না, আর বরদাস্ত করা হবে না। জেলেনস্কি, মাইয়া সান্দু, ফ্রান্সিসকো আলবানিজ, গ্রেটা থুনবার্গ, ইউক্রেনের প্রেসিডেন্ট, এদেরকে এক নিমিষে উড়িয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প।
সো তাকে পুরস্কারটা দিলে তিনি উড়াবেন না, তিনি এত আর বিশৃঙ্খল হবেন না, তিনি শৃঙ্খলিত হবেন। আমরাও বলতে পারবো ট্রাম্প সাহেবকে যেহেতু শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, আপনি অশান্তি করেন না। মানুষ বলতে পারবে, মানুষ বলতে পারবে যে আপনি অশান্তি করেন না পৃথিবীতে, তাহলে শান্তি পুরস্কারটা আবার কেড়ে নিবে। সো ট্রাম্প তখন চিন্তা করবেন, না আমি যুদ্ধ বিগ্রহ একটু কমিয়ে দিই, কোথাও যদি যুদ্ধ লাগেও আমরা সেটা থামিয়ে দেব, আবারও যাতে পুরস্কার পাই। তিনি যতদিন ক্ষমতায় আছেন মার্কিন প্রেসিডেন্ট, তাকে ততদিন প্রতি বছর শান্তি পুরস্কার দিতে হবে। প্রতি বছর ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারে ভূষিত করতে হবে। নোবেল কমিটির কাছে এই আমাদের দাবি। আশ্চর্য ব্যাপার, নোবেল কমিটি কি করে? শান্তি পুরস্কারের তালিকা সাধারণত কয়েক দশক ধরে কঠোরভাবে গোপন রাখা হয়। ঠিক আছে, গোপন রাখেন, কিন্তু এবার বিচার বিবেচনা, মাচাদোর মতো একজনকে ভেনেজুয়েলার কাকে দিয়েছেন আপনারা? এটা কি কেন পেয়েছে সে? মাচাদো কি কারণে শান্তি পুরস্কার পাবে? কি অবদান আছে পৃথিবীতে তার মানব কল্যাণে? ডোনাল্ড ট্রাম্প যেটা করতে পারে, যুদ্ধ বাঁধাতে পারে, যুদ্ধ থামাতে পারে। সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের একজনকে নির্বাচন করতে হবে। যারা আপনারা প্রার্থী হয়েছেন, আরো ইউক্রেনের প্রেসিডেন্ট, মলদোভার প্রেসিডেন্ট, জাতিসংঘের বিশেষ দূত, জলবায়ু কর্মী থুনবার্গ, আপনারা থেমে যান। সময় থাকতে আপনারা থেমে যান। ডোনাল্ড ট্রাম্পকে সম্মান করতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, ভালোবাসতে শিখুন। আপনারা এই প্রার্থিতা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ আপনাদেরকে করতে হবে, না হলে আমরা মামুনুল হক সাহেবের নেতৃত্বে যে কোনো মুহূর্তে ওইসব দেশে আক্রমণ করব। মামুনুল হক সাহেব হরমুজ প্রণালী উদ্ধারের জন্য, তেল উদ্ধারের জন্য হুমকি দিয়েছেন। সো মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। কি কারণে এগিয়ে যাব? পৃথিবীর শান্তির জন্য। শান্তি কাকে দিলে আসবে? ডোনাল্ড ট্রাম্প সাহেবকে পুরস্কার দিলে শান্তি আসবে। নোবেল কমিটি এবার এটা চূড়ান্তভাবে একটা, হ্যাঁ এতজনের নাম এসছে, ঠিক আছে, প্রতিযোগী, আমি আবারও বলছি প্রতিযোগী হতে পারে, কিন্তু ট্রাম্প সাহেব ছাড়া আমরা বিকল্প কোনো কিছু চিন্তা করতে চাই না। আগামী এই বছর শান্তি পুরস্কার নিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীতে আলোচনার শীর্ষে থাকবেন তিনি। আল্লাহ তাদের নোবেল কমিটিকে সেই তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। কাকে পুরস্কার দিলে পৃথিবীতে শান্তি আসবে এইটা বোঝার ক্ষমতা তাদের নেই। ডোনাল্ড ট্রাম্প এবার শান্তি পুরস্কার বিজয়ী হবেন, এটাই আমরা দেখতে চাই। ধন্যবাদ।